মায়াভরা এই সমুদ্রে আমি তো হারিয়ে গিয়েছিলাম। এত মনোমুগ্ধকর পরিবেশ আর এই দৃশ্য ছেড়ে আমার আসতেই ইচ্ছে হয়নি। এই মায়াভরা সমুদ্র এবং এই দিনগুলোরই বিস্তারিত নিয়ে আপনাদের সবার সাথে আমি শেয়ার করব কক্সবাজারের এবারের ট্যুর, যেটা আমার প্রথমবারের ট্যুর কক্সবাজার। কি করলাম সকল অভিজ্ঞতা আপনাদের সবার সাথেই শেয়ার করব। তাহলে একবারে শুরু থেকে শুরু করছি, যাওয়ার প্রথম দিনের সকাল থেকে। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল নভেম্বরের 16 তারিখের সকালে। আমি একদম সকাল সকাল উঠে গেলাম, যেহেতু আমরা পাবনা থেকে যাব ঢাকায়, তো সেই জন্যে আমরা আগে একদম সকাল সকাল উঠে আগের দিন তো সব গুছিয়ে রেখেছি। সকাল সকাল উঠে গেলাম নাস্তা করা এবং বাকি যে গুছগাছগুলো একদম ফাইনাল একদম গুছানোর যে জিনিসগুলো ছিল সেটা গুছিয়ে ফেলবো। এবং আমার যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমার গাছপালাকে খুব যত্ন করে আমার রেখে যেতে হবে। সকল ইনডোর প্ল্যান্টগুলোকে বাইরে নিয়ে এসেছি সকাল সকালই। যতগুলো ঘরের গাছগুলো আছে সেগুলো নিয়ে এসেছি যেন ভালো মতো তারা থাকে। তারপরে পানি দিয়ে দিয়েছি সবগুলো গাছে, ছাদে যেগুলো গাছ আছে সেটাতেও পানি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার হানিমুন ট্যুর বলা যায়, কারণ হচ্ছে বিয়ের পরে প্রথমে হচ্ছে আমরা কক্সবাজার ট্যুরে যাচ্ছি। এটা আমার হানিমুনের একটা ট্যুর। সব কিছু চেক করা শেষ, জানালা, বাথরুমের দরজা, যত যা আছে সব চেক করে একদম ঠিকঠাকভাবে আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে বের হয়ে গেলাম। দরজা ঠিকমতো লক করে দিচ্ছি। এখন আমরা বের হব। আর আমাদের ট্রেন হচ্ছে মানে পাবনা টু ঢাকার ট্রেনটা হচ্ছে দুপুর 1:52। তো আমরা হচ্ছে লাঞ্চ করিনি, আমরা হালকাই খেয়েছি, যেহেতু সকালে নাস্তা করেছি। এখন জার্নির পথে আর খাবো না, আমরা হচ্ছে নাস্তা সব ট্রেনের জন্য নিয়ে নিয়েছি। আর যেহেতু অনেক লং জার্নি হতে চলেছে সেজন্য খাবার দাবার ভরপুর নিয়ে বের হয়েছি। তো বাসা থেকে উঠে গেলাম আমরা হচ্ছে অটো করে একদম বাসায় থেকে নেমে আমরা অটো পেয়ে গেছি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। তো অটো করে চলে যাচ্ছি চাটমোহর স্টেশনে। আর যাওয়ার পথটা আমার খুবই সুন্দর। আর যে আমি যাচ্ছি এটা যে কি ফিল হচ্ছে, যখন আমি ঢাকা যাই যেমন ফিল হয় যে আব্বু আম্মুর কাছে যাচ্ছি, এটা থেকে আরও বেশি এবার ফিল হচ্ছিল যে ঢাকা থেকে আমি যাচ্ছি হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো সেটা আমার খুবই ভালো লাগছিল। তো আমরা চলে আসলাম এই সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশের মধ্য থেকে চলে এসেছি চাটমোহর স্টেশনে। এটার আসার রাস্তাটা আমার খুবই পছন্দ। আমরা ব্যাগ ট্যাগ সব নামিয়ে নিলাম, এখন আমরা অপেক্ষা করছি। এখনও ট্রেন আসেনি, আমরা একটু আগে বের হয়েছি যেন এসে তাড়াহুড়ো করে না উঠতে হয়, সেই জন্য আমরা একটু আগে এসে পড়েছি। এবং রাস্তায় আমাদের কখনো এই পাশটাতে এরকম জ্যাম থাকে না, সেজন্য আমরা আগে চলে আসতে পেরেছি। দেখতে পাচ্ছেন অনেক এই সময় দুপুরবেলা ট্রেনেও ভালোই ভিড়, সকালের ট্রেনেও ভিড় থাকে। আজকে প্রথম আমরা হচ্ছে দুপুরের দিকে ঢাকা যাচ্ছি, তো এই সময়ের মধ্যেও ভালোই ভিড় দেখলাম। এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। এই অপেক্ষার সময়গুলো না সহজে পার হতে চায় না, যদিও অল্প কিছু সময় আছে ট্রেন আসার, মানে হচ্ছে অ্যানাউন্স করে দিয়েছে যে ট্রেন আসছে। এই যে দেখেন আমাদের ট্রেন চলে এসেছে। আর কোথায় যাওয়ার এক্সাইটমেন্টই অন্যরকম থাকে, যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারাই জানবেন যে এই মুহূর্তগুলো কতটা ভালো লাগে। এই অপেক্ষা করার প্রহরটাও মনে হয় আনন্দের হয়। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন ট্রেনে বসে পড়লাম। আমরা হচ্ছে এসি হচ্ছে সিটে নিয়েছি, আমরা জায়গা মতো বসে পড়লাম এবং এখনও টুকটাক মানুষ উঠছে। ট্রেন এখান থেকে চাটমোহর থেকে 2-3 মিনিটের বেশি থামে না। তো আমরা উঠলাম এবং আমাদের ট্রেন যথাসময় অনুসারে হচ্ছে ছাড়লো। এক এক সময় কিন্তু ট্রেন লেট করে, কিন্তু আজকের সময় সুযোগ সব কিছু একদম সময় মতো হয়েছে। তো আমার এটা হচ্ছে স্ট্যান্ডটা খুলে আমার খাবার দাবার যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে এখন, মানে হচ্ছে চাটমোহর থেকে এখন আমরা চলে যাচ্ছি। এভাবে করে আমরা হচ্ছে এক এক করে স্টেশন পাড়ি দিচ্ছি এবং সময় দেখছিলাম যে কয়টা বাজে। আমরা চলে এসেছি যমুনা সেতুর কাছাকাছি। এটা হচ্ছে নতুন এখানে যে স্টেশনের প্ল্যাটফর্মটা হয়েছে, এখনও কাজ চলছে, কাজ এখনও রানিং। তো এখানে অনেক সময় ধরে অপেক্ষা করছিল। তো এর মধ্যে ঝালমুড়ি দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম তো ঝালমুড়ি এনে দাও। তো নেমে গিয়ে ও ঝালমুড়ি নিয়ে আসলো। ঝালমুড়িটা বেশ মজার, এখানে পাবনার একটা স্বাদ অন্যরকম ঢাকার থেকে মশলার।
ভালোই লেগেছে ঝালমুড়িটা খেতে। এরপরে ঝালমুড়ি খেতে খেতে অনেকটা পথ চলে গেল। এর ফাঁকে কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছি হচ্ছে ট্রেনের মধ্যে। আর ট্রেনে খেতে একটু অসুবিধা হয়, কারণ আশপাশে অনেক মানুষজন মানে হচ্ছে পাশাপাশি সিটে থাকে, বসে থাকে, তো একটু আনইজি হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের লং জার্নি, তো আমাদের খেয়ে পেট ভরা রাখতেই হবে। আর যেহেতু আমরা হালকা টালকা খেয়ে বের হয়েছিলাম, তো ক্ষুধাও পেয়ে গিয়েছিল। এমন করতে করতে কিন্তু আমরা নেমে গেছি, এবং আমাদের সময়টা হচ্ছিল আমরা সময়ের আগেই চলে এসেছি। আজকে ট্রেনের এরকম কোনো ক্রসিংও পাইনি এই সময়ে, আমরা সময়ের মধ্যে হচ্ছে চলে এসেছিলাম। আর আমাদের 7টা থেকে 8টার মধ্যে হচ্ছে আমরা ঢাকায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ করে। আর এখানে তারপরে আমরা ওয়েটিং রুমে বসে আছি, যেহেতু আমাদের ট্রেন রাত 10:30টার। আমি আর বাসায় যাইনি, মানে হচ্ছে আব্বু আম্মুর বাসায় যাইনি, যেহেতু যাওয়া আসার মধ্যে বেশি সময় চলে যাবে। তো আমরা ভাবলাম ওয়েটিং রুমে বসেই আমরা অপেক্ষা করবো। এখানের ওয়েটিং রুম যারা আছে এসি, মানে হচ্ছে এসি সিট আছে যাদের ট্রেনে, তাদের জন্য কিন্তু এই ভিআইপি ওয়েটিং রুমটা। তো আমরা এই ভিআইপি ওয়েটিং রুমটার মধ্যে অপেক্ষা করছি, এবং এখানে হচ্ছে ফ্রেশ হয়ে এখানে আমরা হালকা নাস্তা করে নিয়েছি। আর আব্বু আসবে, আব্বু হচ্ছে ফোন করেছিল, এর আগেই হচ্ছে প্ল্যানিং করে রেখেছিল আব্বু আর আম্মু, যে আমরা আসার পরে আমাদের হচ্ছে ডিনারটা আব্বু নিয়ে আসবে। তো সেই অনুসারে আমরা হচ্ছে অপেক্ষা করছি, এবং আব্বু এর মধ্যে ফোন দিচ্ছিল যে আমরা এসেছি কি না। আমি নেমেই ফোন দিয়ে জানালাম হ্যাঁ আমি এসেছি। তো আব্বুরাও সেই অনুসারে হচ্ছে রওনা দিবে। তো আমি বললাম যেহেতু আমরা ওয়েটিং রুমে বসেছি, তোমরা আস্তে ধীরেই আসো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের মতো অনেকজন অপেক্ষা করছিল, এবং এই অপেক্ষার মধ্যে যারা হচ্ছে কক্সবাজারের ট্যুরের যাত্রীরা ছিল আর কি, তারাই বেশি ছিল এখানে, যেহেতু আমাদের ট্রেন 10:30টায়। এভাবে করে আমরা এখানে অপেক্ষা করছি। এরপরে বাইরে চলে এসেছি, এর মধ্যে হচ্ছে আব্বু আর আমার ছোট ভাই চলে এসেছে, তাই আমরা ভেতরে বসে থাকিনি, বাইরে চলে আসলাম। আর এতক্ষণ বসে থাকতে থাকতেও আর ভালো লাগছিল একটা না। তো আব্বু আর আমার ছোট ভাই চলে এসেছে এর মধ্যে। এখন আমরা হচ্ছে খেয়ে নিব। আব্বু বারবার বলছিল যে গরম গরম সব কিছু আছে, তো খেয়ে নাও। তো পানি, তারপর হচ্ছে আম্মু হচ্ছে মোরগ পোলাও রান্না করে দিয়েছে, টিকা, আর মানে হচ্ছে সালাদ, লেবু, যা যা লাগে সব কিছুই আমার মনের মতো করে, মানে হচ্ছে মন পছন্দের জিনিস বানিয়ে দিয়েছে। এবং সাথে দিয়েছিল ফল টল, পেঁপে এবং অন্যান্য ফল টল ছিল, কলা। তো ওগুলো হচ্ছে আমরা খেয়ে নিলাম। এখন এর মধ্যে দেখলাম আমাদের ট্রেনটা মানে হচ্ছে এখনও আসেনি, যেহেতু 10:30টার ট্রেন, কিন্তু ট্রেন এখনও আসেনি। ট্রেন আস্তে আস্তে 11:15টার মতো বাজিয়েছে, 11:15টার দিকে ট্রেন এসেছে। এখন যে আমরা হচ্ছে ট্রেনে আমাদের যে বগি, সেখানে আমরা যাচ্ছি, বগির সামনে। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের ট্রেন। এই মুহূর্তটা আমার আসলে খুবই ভালো লাগছিল, মানে এখন এক্সপ্রেস করতে পারছি না, কিন্তু এখনও যখন আমি ভিডিওটা এডিট করছি আমার দেখেই ভালো লাগছে। আমরা এখন হচ্ছে ট্রেনে উঠে যাচ্ছি, কিন্তু ট্রেন কিন্তু এখনও পরিষ্কার করা বাকি আছে, মানে অন্যান্য বগিগুলো এখনও ক্লিনের কাজ চলছে। আর সময় কিন্তু 11টা পার হয়ে গেছে, আমরা যখন ট্রেনে হচ্ছে উঠলাম তখন কিন্তু 11টা পার হয়ে গেছে, 11টা সম্ভবত 11:15 বাজে এই সময়। তো 11টা, 11:30টার দিকে আমাদের ট্রেনটা ছেড়েছে। আর কক্সবাজারের ট্রেন আমার একটুও ভালো লাগেনি, খুবই চিপা, মানে হচ্ছে কনজাস্টেড একদম। আর আমরা যেহেতু কাপল বসেছি, তাও এত সিটগুলো লেগে লেগেছিল, মানে হচ্ছে যদি আপনারা হচ্ছে আননোন কারোর সাথে বসেন, সেক্ষেত্রে একজনের পায়ের সাথে আরেকটা পা লেগে থাকবে, খুবই কনজাস্টেড মানে হচ্ছে সিটগুলো এরকম এই অবস্থা। আর এসি সিটটা নিয়ে আমাদের সবচেয়ে বোকামি হয়েছে শীতের মধ্যে, কারণ হচ্ছে অনেকবার বলার পরেও তারা এসিটা একটু কমায়নি, মানে হচ্ছে এত ঠান্ডা লাগছিল। পরবর্তীতে আর কেউ আসেও নি কোনো স্টাফ যে আবার পরবর্তীতে আর বলবো। তো আমরা সাথে নিয়ে গিয়েছিলাম শাল, মানে চাদর, সোয়েটার, এগুলো হচ্ছে পেঁচিয়ে টেঁচিয়ে আমরা রাতটা পার করেছি। আর একদম আমরা টানা টিকিট পাইনি, সেজন্য আমাদের হচ্ছে ট্রেনটার হচ্ছে 2বারে টিকিট করতে হয়েছে। একটা হচ্ছে ঢাকা টু হচ্ছে চিটাগাং বা চট্টগ্রাম, এবং চট্টগ্রামে নেমেছি আমরা, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন। সেটা হচ্ছে ভোর 4টার দিকে আমাদের চট্টগ্রাম স্টেশনে এসে আমরা পৌঁছাই, এবং এখান থেকে আমাদের শুধু বগিটা চেঞ্জ হয়েছে, ট্রেন কিন্তু একই থাকছে, আমরা শুধু বগিটা চেঞ্জ করেছি। মানে এসি থেকে আমরা হচ্ছে নন এসি বগিতে গিয়েছি, যেহেতু আমরা টানা টিকিট পাইনি। তো ট্রেনটা কিন্তু সঠিক সময় না ছাড়লেও সঠিক সময়ে কিন্তু স্টেশনে এসে পৌঁছেছে। আর আমি বলবো যারা শীতের মধ্যে জার্নি করবেন তারা অবশ্যই নন এসি সিটটাই কাটার চেষ্টা করবেন, কারণ অনেক বেশি ঠান্ডা লাগে ওই সময়। পরবর্তীতে যখন আমরা নন এসিতে উঠেছি তখন কিন্তু আমাদের স্বাভাবিকই মানে হচ্ছে জীবনযাত্রা বলা যায় যে একদম ভালো মতোই আমরা হচ্ছে বাকি সফরটুকু করেছি।
আর নন এসি হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে শীতের মধ্যে। এরপরে হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে কক্সবাজার, যেটা হচ্ছে 20 মিনিটের একটা বিরতি দিয়ে আবার হচ্ছে 4:20-এর দিকে ট্রেনটা ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। আর অবশ্যই আপনারা যারা ভোরের টিকিট করবেন তারা কিন্তু একদম সেই দিনের টিকিট করবেন না। যেমন আমরা 16 তারিখে গিয়েছিলাম, আমরা কিন্তু টিকিট পরবর্তীতে করেছি হচ্ছে 17 তারিখ সকালের, মানে হচ্ছে ভোর 4টা, যেটা এভাবে করে করতে হবে। নাহলে কিন্তু অনেকেই দেখেছি সকালবেলা 16 তারিখে টিকিট করেই হচ্ছে দাঁড়িয়েছিল, মানে কি করবে বুঝতে পারছে না, কারণ হচ্ছে টিকিট ভুল হয়ে গিয়েছিল। তাই যারা টিকিট করবেন অবশ্যই সকালের টিকিটটা দেখে পরের দিনের তারিখের টিকিটটা কিন্তু কাটবেন। তো আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি কক্সবাজার স্টেশনে, যেটা কিনা খুবই সুন্দর স্টেশনটা। আমরা নেমে পড়েছি এবং আমার নামার সাথে সাথে যে এত ভালো লাগছিল, মানে কত মানুষ আপনারা দেখেন, মানে মানুষের অভাব নেই। সকালের ট্রেনেও মানে রাতের ট্রেনেও সকাল সকাল কতগুলো মানুষ চলে এসেছে আমাদের মতো। আর যেহেতু এটা আমার প্রথমবার কক্সবাজার আসা, আমার অনুভূতি বলে বোঝানো সম্ভব না। যারা প্রথমবার যান তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবেন কতটা ভালো লাগার। তো আমরা বের হচ্ছি এখন, মানুষের ভিড় দেখলেই বুঝতে পারছেন কত কত মানুষ এসেছে এবং সেই কাঙ্ক্ষিত যে ঝিনুকটা সেটাও দেখতে পেলাম, যেটাতে এতদিন আমি কতগুলো আমরা ব্লগ দেখেছি এবং সবাই এসে এই ঝিনুকের সাথে হচ্ছে ছবি তোলে। তো আমরাও হচ্ছে ছবি এবং একটু একটু আমি হচ্ছে ব্লগের জন্য ভিডিও করলাম এবং আমরা হচ্ছে ছবি তুলে নিলাম। আর এখানে হচ্ছে উপর দিকে মানুষ যে উঠে আছে বারবার মাইকিং করছিল যে এখান থেকে নামুন, কিন্তু কেউ কে শুনে কার কথা, বাঙালি যেহেতু উঠেই ছবি তুলতেই আছে, এমন একটা অবস্থা আর কি। তারপর আমরা হচ্ছে একটা অটো নিয়ে নিই আমাদের যে হচ্ছে হোটেল বা হচ্ছে রিসর্টটা সেইখানের প্রতি। তা আমাদের এখান থেকে ভাড়া নিয়েছে হচ্ছে 100 কত টাকা জানি, আমি অ্যামাউন্টটা এক্স্যাক্টলি ভুলে গেছি। তো এখানে অনেকগুলো থাকে, আপনারা কিন্তু অবশ্যই দরদাম করে একটা গাড়ি সিএনজি বা যেটাতে উঠবেন একদম দরদাম করে নেবেন। আর এই সেই ডলফিন মোড়, যেটাকে আমি অনেক ভিডিওতে দেখেছি, তো আমার নিজের চোখের সামনে আমি দেখতে পেলাম। আমার আসলে এখনও যখন আমি ভিডিওগুলো দেখছি তখন আমার বেশি ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড দেখাচ্ছিল ওই যে দেখো সমুদ্র দেখা যায়। এখান থেকে যখন আমি হোটেলের দিকে যাচ্ছি, আমি যখন এইখানে নজর আমার পড়লো, মানে আমি তখন আমার বরকে জিজ্ঞেস করছি আমি যা দেখছি তুমি কি তাই দেখতে পাচ্ছ? মানে আমার এত ভালো লাগছিল এই সমুদ্র দেখার অনুভূতি, মাশাআল্লাহ, যে এতটা ভালো আমার দেখে বারবার মনে হচ্ছিল আমি আসলে কি দেখছি আমার চোখে। আমার বরের জন্য এটা প্রথমবার না, আমার জন্য প্রথমবার কক্সবাজারে আসা, তাই আমার অনুভূতিটাই অন্যরকম। তো আমরা যাচ্ছি আর এইখানে যাওয়ার রাস্তাটা একটু ভাঙা, মানে হচ্ছে এই রোডটা এখনো মনে হয় ঠিক করেনি। তো আমরা আমাদের হচ্ছে রিসোর্টটা আগে থেকেই বুক করে রেখে এসেছিলাম যেন যে কোনো রকম কোনো সমস্যা না হয়। এই যে গ্রিন নেচার রিসর্ট অ্যান্ড সুইটস, এটার মধ্যে হচ্ছে আমাদের বুকিংটা ছিল। আমরা এসেছি 3 দিন 3 রাতের জন্য, মানে 4 দিনের সকালের দিকে আমরা হচ্ছে চেক আউট করবো। এটা ঢোকার পরটাও খুবই সুন্দর, আমরা অনেক হোটেলগুলো দেখে শুনে তারপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করেছি এবং আগেই বুকিং করে গিয়েছি। আমরা এখানে এসে পৌঁছে 8:30টার দিকে, 8:30টার দিকে হচ্ছে আমরা পৌঁছে যাই এবং আমাদের ট্রেনটাও ঠিক মতোই সময় মতো চলে এসেছিল কক্সবাজার স্টেশনে। এবং আমরা ওখানে বসে না থেকে আমরা ভাবলাম এখানে এসে ফর্মালিটিসগুলো পূরণ করে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওদের লবি বা রিসেপশন, যেটা খুবই সুন্দর চমৎকারভাবে তারা হচ্ছে ডেকোর করেছে। আর এই ফাঁকে আমি বলে দিই আমাদের ঢাকা টু চট্টগ্রাম এসি সিটের ভাড়া পড়েছে 1750 টাকা, ভ্যাট ট্যাক্স সব কিছু মিলিয়ে আর কি। আর হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসিতে পড়েছে 540 টাকা দুজনের। তারপর আমরা এখানে এসে আমরা ফর্মেট পূরণ করে, যেহেতু এখন চেক ইন করা যাবে না কারণ ওনারা বলছিল এখনও হচ্ছে গেস্ট আছে, গেস্টটা হচ্ছে চেক আউটের পরে আমরা চেক ইন করতে পারবো, যেটা হচ্ছে 1টা 2টা, মানে হচ্ছে চেক ইনের সময় হচ্ছিল দুপুর 2টায়। তো ওনারা বলছিল যদি 1টার দিকেও খালি হয়ে যায় সেক্ষেত্রে ওনারা আমাদের জানিয়ে দিবে। তো আমাদের হোটেলের যে ভাড়াটা সেটা হচ্ছে 11,000 টাকা ছিল হচ্ছে রুম ভাড়া, কিন্তু তারা হচ্ছে 40% অফার ছিল নভেম্বরে, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে মানে হচ্ছে পার ডে বা পার নাইটের জন্য 5,600 টাকা। আমাদের 3 দিনের হচ্ছে থাকার প্ল্যান আমরা এভাবে করেই হচ্ছে বুকিং করে এসেছি। আর এই হচ্ছে হোটেলটা হচ্ছে একদম সুগন্ধা বিচটা, যেটা সেটার পাশেই, মানে হচ্ছে বের হলে সুগন্ধা বিচটা। আমরা হচ্ছে এখন আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব ওনাদের কাছে বুঝিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম যে অযথা ওখানে লবিতে বসে থেকে লাভ নেই, আমরা চলো সমুদ্রে চলে যাই। তো
তো আমি সমুদ্রে চলে এসেছি এবং এই দৃশ্যটা আমার চোখের সামনে থেকে আমি ভুলতে পারিনি। আমি যতবার দেখছি আমার শুধু আমি কতক্ষণ শুধু তাকিয়েছিলাম, আমি ভিডিও পরে করেছি, আমি কতক্ষণ শুধু তাকিয়েছিলাম আল্লাহর এত সুন্দর সৃষ্টির দিকে। মানে সমুদ্র আসলে এতদিন মানুষ বলতো যে এটা এতটা সুন্দর, কিন্তু আমি যখন এটা নিজের চোখে দেখলাম আসলে আমি বিশ্বাস করলাম যে আসলে যারা যেটা বলে সেটা সঠিক কতটা। মানে আমার এতই ভালো লাগছিল। অনেকক্ষণ আমরা ওইখানে সময় কাটালাম এবং আমাদের রাতে যে খাবারগুলো ছিল সব তো আর খেয়ে শেষ করে নিয়ে সকালবেলা এসে আমরা হচ্ছে বিচে একটা সিট রিজার্ভ করে সেটাতে হচ্ছে বসে খেয়ে নিলাম। আমরা অনেকক্ষণ বসেছিলাম আর 1 ঘন্টার জন্য হচ্ছে 30 টাকা এক সিট, আর হচ্ছে 2 সিট ডাবল সিট নিলে সেটা হচ্ছে 60 টাকা 1 ঘন্টার জন্য। তো যেহেতু প্রচুর রোদ এই জন্য আমি ভাবলাম যে একটা আমি হ্যাট কিনি। তো আমার বর বললো চলো তাহলে আমরা হ্যাটের প্রাইস রেঞ্জগুলো দেখি যে আর কোন কোন কোয়ালিটি আছে সেগুলোও দেখি। সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু প্রাইস বেশি বা হচ্ছে দাম যেটা সেটা বেশি, আপনারা সবাই জানেন। তো আমি দেখলাম, দেখে শুনে হচ্ছে আমার বর বলল এটা তোমাকে ভালো লাগছে তুমি এই হ্যাটটা নিতে পারো। তো আমরা হচ্ছে 200 টাকা দিয়ে এই হ্যাটটা নেই, একটু কমিয়ে রাখতে বলছিল কিন্তু ওরা বললো না 250 বিক্রি করি আপনাদের জন্য, 150 মানে 200 যেটা সবসময় সব দোকানদাররা বলে। তো নিয়ে নিলাম এবং পরবর্তীতে একটা স্যান্ডেলও কিনবো, কিন্তু আর স্যান্ডেল এখান থেকে আর পছন্দ হয়নি। তো ভাবলাম যে এখন তাড়াহুড়োর মধ্যে না দেখি আস্তে ধীরে আমরা পরে দেখব। তো আমরা আবার চলে আসলাম 12:30টার দিকে। তো এখনও নাকি চেক আউট করেনি যারা গেস্টরা আছেন, একদম আমাদের 1:45টার দিকে আমরা হচ্ছে চেক ইন করতে পেরেছিলাম। আমাদের সব কাগজপত্র আমাদের সব বুঝিয়ে দিয়ে এখন হচ্ছে আমরা হচ্ছে চলে যাচ্ছি রুমে। যারা সকালবেলা আসবেন তাদের জন্য এই একটা অসুবিধা যে হোটেলগুলোতে 2টার আগে চেক ইন করা যায় না, সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যায়। একদম সমুদ্রের পাড়ে বসে থাকতে হবে, বসে থাকতেও ভালোই লাগে, কিন্তু একটা সময় মনে হয় যে একটু রেস্ট নিতে পারলে এত লং জার্নির পরে ভালো লাগতো। তো আমাদের পরবর্তী সময়গুলো খুবই বোরিং লাগছে, মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম মানে এত লং জার্নি করে। যেহেতু আমরা পাবনা থেকে ঢাকা থেকে কক্সবাজার এসেছি এজন্য আমাদের ক্লান্তিটা একটু বেশি হয়েছে। তো অন্যান্য রুমগুলো যে ক্লিনিংয়ের কাজ চলছে এগুলো হচ্ছে অন্যান্য রুমগুলো, এবং আমরা আমাদের রুমে এন্ট্রি করলাম। দেখতেই পাচ্ছেন রুমটা, আমার রুমটা খুবই পছন্দ হয়েছে। আমরা সব কিছু দেখে শুনেই তারপর হচ্ছে এই রুমটা হচ্ছে বুকিং করেছি। একদম পরিপাটি সিমসাম একটা রুম, আর এই রুমের সাথে হচ্ছে বারান্দা নেই, বড় একটা হচ্ছে। এখন আমি ওকে বললাম তাহলে আমি পুরো ফুল একটা এন্ট্রি ভিডিও করে নিই একদম ডিটেলস দেখানোর জন্য, তাই আমি ফুল এন্ট্রি ভিডিও করার জন্য আমার হচ্ছে শ্যুট করে নিলাম যে আমি সবার সাথে শেয়ার করি যে এই রুমটা কেমন পড়লো। যে 5600 টাকা যারা এই রুমটা নিতে চাচ্ছেন, এখন হচ্ছে প্রতি মাসে কিন্তু ওদের কোনো না কোনো অফার চলে এই গ্রিন নেচারের। আপনারা হচ্ছে ওদের ফেসবুক পেজটা হচ্ছে ভিজিট করে দেখে নিতে পারেন বা ওদের সাথে কথা বলেও জেনে নিতে পারেন কখন কোন অফারটা কত পার্সেন্টেজ চলছে। নভেম্বরের অফার সম্পর্কে কিন্তু আমি বলেছি যেহেতু আমি নভেম্বরে গিয়েছি। আর একদম আমাদের যাওয়ার প্ল্যানটা হুটহাট করেই হয়েছে, আর আসার পরে কিছু জটিলতার কারণে আমি এতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি, সেজন্য অনেক বেশি দেরি হয়ে গেছে। এখানে একটা সুন্দর একটা ছোটোখাটো একটা ড্রেসিং টেবিল আছে, যেটা ড্রেসিং টেবিল সব মেয়েদেরই খুবই পছন্দ। এটা হচ্ছে বেড যেটা খুবই কমফোর্টেবল, দুই পাশে হচ্ছে আছে ল্যাম্প আছে এবং সাইড টেবিলগুলো আছে, ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে, এখানে হচ্ছে আলমিরা আছে। আর কমপ্লিমেন্টারি যা যা থাকে যেটা হচ্ছে কফি, তারপরে হচ্ছে চিনি, ব্ল্যাক টি, গ্রিন টি, আর 2টা হচ্ছে মগ ছিল, 2টা পানির বোতল, আর একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল এগুলো। আর হচ্ছে এই যে যেটা থাকে স্পঞ্জ বা জুতা বা এটা যেটাকে বলে। আর জায়নামাজ তো অবশ্যই থাকবে, তো জায়নামাজও ছিল। আর ছিল বলছি এই জন্যই কারণ হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদের সবার সাথে এখন শেয়ার করছি, সেটা কিন্তু আমি এক্সপিরিয়েন্স করে ফেলেছি এই জিনিসগুলো নভেম্বরে। তো আমার ভিডিও দিতে 2 মাস দেরি হয়ে গেছে। আর যারা যাবেন প্ল্যান করছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হবে আপনাদের। আর এটা হচ্ছে বাথরুমের ভেতরের দিকে দেখাচ্ছে, এটার মধ্যে কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু, লোশন, হচ্ছে শাওয়ার জেল সব কিছু এখানে ছিল। হেয়ার ড্রায়ার আছে, যেটা হয়তো সব ওয়াশরুমেই থাকে হোটেলের। আর একটু ভালো প্রিমিয়াম হোটেলগুলোতে আপনারা সব ধরনের ফ্যাসিলিটিসই পাবেন। যারা প্রথমবার যাচ্ছেন তারা একটু ভালো হোটেলে থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে তাহলে ভালো একটা জায়গায় থাকলে কি হয় মন মানসিকতা একদম ভালো লাগে। আর ভিতরের দিকে হচ্ছে 2টা টাওয়েল ছিল, সামনের দিকেও 2টা টাওয়েল, মোট 4টা টাওয়েল দিয়েছিল তারা।
আর এটা হচ্ছে মিনি ফ্রিজ। এই হচ্ছে আমাদের হচ্ছে রুম আমি দেখিয়ে দিলাম। আর যে বারান্দা না থাকার কারণে সবচেয়ে খারাপ বিষয়টা হয়েছে যে আপনি হচ্ছে গোসল করে বা যে সমুদ্রে ঝাপাঝাপি করার পরে যে কাপড়টা নেড়ে দিবেন সেটার উপায় থাকে না। যে স্ট্যান্ডটা আছে কাপড় নেড়ে দেওয়া, এটার মধ্যে কিন্তু শুকায় না, কারণ এসির বাতাসে শুকানোটা একদম ইজি না। তো আমাদের বেশিরভাগ কাপড়ই ভেজা ভেজা অবস্থাতে হচ্ছে আমাদের নিয়ে চলে আসা হয়েছিল, কারণ সবগুলো কাপড়ই ভেজা ভেজাই রয়ে গেছে। তো বারান্দা না নিয়ে এটা একটা ভুল হয়েছে যে বারান্দা সহ আমাদের হচ্ছে সেই সময় যদি আমরা খালি পেতাম তাহলে বারান্দা সহই আমরা নিতাম, যেহেতু সেই সময় বারান্দা সহটা খালি ছিল না, সেজন্য আমাদের হচ্ছে এই রুমটাই নেওয়া লেগেছে। তাও এই রুমটা আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে, কিন্তু বারান্দার জন্য এই কাপড় শুকানোর জন্য একটু অসুবিধা হয়ে গেছে। এই যে এখান থেকে দেখেন এই জানালাটা দিয়ে মানে হচ্ছে আমাদের কিন্তু একটু কর্নার সাইডে দেখা যাচ্ছে সমুদ্রটা আর কি, সি ভিউ বলা যায় যেটাকে, অনেকে বলে না এই সি ভিউ রুম নিয়েছি, তো আমাদের একদম সি ভিউ দেখা যাচ্ছে, একদম উকি দিয়ে সি ভিউ আর কি। তো এখানে আছে হচ্ছে একটা মেনু, কি কি খাবার আপনারা চাইলে রুমে অর্ডার করে নিতে পারেন। তা আমি সব কিছু আপনাদেরও দেখাচ্ছি, আমিও ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে রুমের মধ্যে কি আছে না আছে। আর ওয়ার্ম টোন আমার সবসময় ভালো লাগে। আমি আমার বাসার মধ্যে হচ্ছে ওয়ার্ম কালারের লাইট লাগানো আমার, যেটা আমাকে মনে শান্তি দেয়। তো এইখানে রুমগুলো, হোটেল রুমগুলোতেও কিন্তু ওয়ার্ম টোনগুলো ব্যবহার করা হয় যেন একটু ওয়ার্ম ওয়ার্ম ফিল হয়। তো আমরা হচ্ছে এর মধ্যে শাওয়ার নিয়েছি, আমরা খুবই ক্লান্ত দুইজনই। আমরা ভাবলাম একটু কফি খাই, আমাদের মাথা ব্যথা হচ্ছিল, তো আমি আর আমার বর চিন্তা করলাম যে আমরা কফি খেয়ে তারপর আমরা একটু রেস্ট করে তারপর আমরা খেতে যাব। এই অনুসারে হচ্ছে আমি হচ্ছে কফি বানাবো এবং কি কি আছে এর মধ্যে সেটা আগে দেখে নিচ্ছিলাম। তো আমরা পরবর্তী সিলেক্ট করলাম না, এখন হচ্ছে চা না খেয়ে আমরা কফি একটু কড়া করে কফি খাই, তাহলে ভালো লাগবে। যে আমি কফি বানিয়ে নিয়েছি এবং এখন আমরা কফি উপভোগ করে একটু হালকা পাতলা গল্প করছিলাম দুইজন কফি খেতে খেতে। গল্প করে আমরা ঘুমিয়ে পড়েছি কোন ফাঁকে আমরা টেরও পাইনি। আমরা ঘুম থেকে উঠে দেখি যে একদম আসরের পর হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এখন আর অপেক্ষা করে লাভ নেই, চলো আমরা একটু বের হয়ে নিচের দিকে ঘুরে টুরে আমরা খেয়ে নিই, যেহেতু খুব ক্ষুধা পেয়েছে, কারণ এত ক্লান্ত লাগছিল যে তখন আর গোসলের পরে যে রেস্ট করেছি উঠে আর আমাদের বের হতে ইচ্ছা হয়নি। তো আমরা ছোটোখাটো একটা ন্যাপ নিয়েছি এবং বের হয়ে দেখেন এটা হচ্ছে নিচে একটা পুল সাইডের মতো সিটিং সিস্টেম আছে। এই এই জিনিসটা হচ্ছে মানে এই ডিজাইনটার জন্যই এই হোটেলটা বেশি ফেমাস। তো আমি একটু নিচে নেমে এখন আমরা এখানে কিছু ফটো টটো তুললাম, ভিডিও করলাম। আর যারা এই হোটেলটাতে যেতে যাচ্ছেন তারা অবশ্যই যেতে পারেন, একদম ভালো সুন্দর একটা পরিবেশ। অনেকে আছে না চিল করার জন্য কিছুদিন থাকতে যাচ্ছেন, যারা সমুদ্রে বারবার গিয়েছেন কিন্তু এখন হোটেল চিল করতে যেতে যাচ্ছেন, তারা কিন্তু এই হোটেলটা সিলেক্ট করতে পারেন। এখানে কিছুক্ষণ আমরা বসি, বেশিক্ষণ বসি না, কিছুক্ষণ বসে আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। তো বের হওয়ার আগে আমরা বললাম যে তাহলে আমরা যেহেতু আজকেই সুইমিং করব কিনা ঠিক নেই, কিন্তু তারপরে চলো একটু সুইমিং পুলটা দেখে নেই যে কেমন, সামনাসামনি দেখে আর কি। এর আগে তো ভিডিওতে দেখে এসেছি, এখন সামনাসামনি দেখে আসি। তো আমার বড় বড় ঠিক আছে চলো যে দেখি। সুইমিং পুলটা হচ্ছে আবার হচ্ছে দোতলার একটা সিস্টেম করে হচ্ছে দোতলার দিকে করা হয়েছে, অন্য পাশে এই যে দেখেন এই পাশের দিকে করা হয়েছে। এটা হচ্ছে সুইমিং পুলের সেকশনটা, যেখানে এখন এই সময়ের মধ্যেও অনেকজন শাওয়ার নিচ্ছিল। তো আমি এখনও ওই সময় পর্যন্ত আর কি ডিসিশন নিতে পারিনি যে আজকেই সুইম করব, মানে হচ্ছে আজকে এটার মধ্যে ঝাপাঝাপি করবো না পরে নামবো। তো আমি বললাম ঠিক আছে এটা ডিসিশনটা পরে নিব, চলো আগে ক্ষুধা লেগেছে আমরা খেতে যাই। এরপর আমরা বের হয়ে গেলাম, আর বের হয়ে ওদের এই দুই পাশের দিকে সুন্দর গাছ লাগানো আছে অনেকগুলো, আর এখনও কাজ চলছে। এই হোটেলের কাজ মনে হয় পরবর্তীতে আরও সুন্দর হবে, কারণ কাজ সব দিকে টুকটাক করে কাজ চলছে। আর বের হতে একদম সূর্যটা নিচে নেমে এসেছে, মানে সূর্য অস্ত যাবে, এটা দেখতেও ভালো লাগছে।
আর আস্তে আস্তে মনে হলো আজকের দিনটাই শেষ, একটুখানি ঘুমেই মনে হলো আজকের দিনটা শেষ হয়ে গেল। আর 3 দিন আর 4 দিনের প্ল্যান করে আসলো, এই যে একটা দিন একদম শেষ হয়ে গেল। প্ল্যান আর প্ল্যান হয়ে গেলে গন্তব্যস্থলে আসলে এই সময়টা যে কত তাড়াতাড়ি চলে যায়। এই যে এখান থেকে হচ্ছে এই সুগন্ধা বীচটা দেখা যায়। তো এখন আমরা হচ্ছে যাব খাবারের সন্ধানে, মানে কোন হোটেলে বসে খাবো সেটাই চিন্তা করতে করতে তো আমি বললাম এখানে যে একটা রেস্টুরেন্ট আছে সেটা আমি দেখেছি যে অনেক নাকি চলে, তো চলো এইখানে গিয়ে খেয়ে দেখি যে খাবার কেমন টেস্ট। সবাই তো বলে ভালো, রিভিউ দেখলাম ভালো, তো সেই অনুসারে আমরা হচ্ছে চলে এসেছি। এই যে শালিক রেস্টুরেন্ট, যেটা কিনা খুবই ফেমাস, মানে ফেসবুক বা ইউটিউবে এগুলোর কক্সবাজার রেস্টুরেন্ট ঘাটাঘাটি করলে তখন এই রেস্তোরাঁটায় অনেক সময় আসে যে এটার খাবার নাকি ভালো। আর প্রচুর ভিড়, মানে বিকেল হয়ে গেছে এখনও মনে হচ্ছে অনেক ভিড়, দেখেন কতটা ভিড়। তো আমরা একটা সিট হচ্ছে আমি একটু চাচ্ছিলাম যে হালকা নিরিবিলি একটু পরিবেশে বসে একটু খাই, তো এই পাশটা দেখলাম আবার খালি। তো আমরা এখানে বসে আর খাবার সিলেক্ট করছিলাম যে কি নিব। পরবর্তীতে আমি বললাম আমার কিছু মাথায় আসছে না, আর আমি মুরগি ছাড়া আর কী খাবো কিছুই বুঝতে পারছি না। পরে আমার বর বলল তুমি বাসায় মুরগি খাও, এখানে এসো মুরগি খাবে, মাছ টাছ কিছু ট্রাই করো। পরে আমি বললাম না, এখন অনেক বেশি ক্ষুধা লেগেছে তাই মাছ এখন আমি খাবো না। তো আমরা হচ্ছে মুরগি নিলাম, আর হচ্ছে লইট্টা ফ্রাই, যেটা কক্সবাজার আসলে না খেলেই কি না, সবাই তো লইট্টা ফ্রাইটাই খুব পছন্দ করে খায়। তো আমার ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে লইট্টা ফ্রাই। তো এগুলো হচ্ছে খাবার দাবার যেটা কোনোটাই মজা না আসলে, সত্যি কথা বলতে। পরবর্তীতে আমরা আবার ডালও নিয়েছিলাম, মাংসও মজা না, লইট্টা ফ্রাইটা আমার প্রথমবারের টেস্ট হিসাবেও ভালো লাগেনি, কোনো খাবারই ভালো লাগেনি। এখানে আমাদের মোট বিল এসেছিল 700 টাকা সামথিং এমন বিল এসেছিল, কিন্তু খাবার খেয়ে কোনোই স্বাদ পেলাম না। মানে ক্ষুধা লেগেছে তাও যদি একটু মজা লাগতো, কিন্তু কিছুই না, মনে হচ্ছিল অযথাই এই জায়গায় খেয়ে আমাদের সময় টাকা সবই নষ্ট করলাম, আর কোনোটা স্বাদ লাগেনি। মানে প্রথম এক্সপিরিয়েন্সটাই বাজে হয়ে গেল কক্সবাজারের খাবারের। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু ঘুরে ফিরে হচ্ছে হালকার উপরে হেঁটে সমুদ্রের পাশ থেকে আমরা হচ্ছে চলে আসলাম এখন একটু রুমে। আমরা হচ্ছে নিচের দিকে বসলাম, এখানে ওরা হচ্ছে মিউজিক প্লে করে রেখেছিল, মানে পরিবেশটা সুন্দর, কিন্তু এখন কেউ নেই, সবাই হয়তো বিচে বা রুমে আছে, নিচের পুরাটাই খালি। এখানে বসে কিছু ভিডিও টিডিও করলাম, আমরা কিছু সময় কাটালাম। আমাদের যে ফ্লোর, যেখানে আমাদের হচ্ছে রুমটা, সেখানের দিকে এই কর্নারের দিকে বারান্দার দিকে এই সিটিং সিস্টেমগুলো আছে। তো আমরা ডিসিশন নিলাম আজকে আমরা হচ্ছে পুলে একটু ঝাপাঝাপি করব, তাই আমরা পুলে ঝাপাঝাপি শুরু করে দিয়েছি নেমে। আমার বর খুব ভালো হচ্ছে সাঁতার পারে, তো সে তো খুবই এনজয় করেছে, কিন্তু আমি তেমন সাঁতার পারি, আমি তো সাঁতারই পারি না, আমি বলছি তেমন। তো আমি নাম শুধু পা ভিজিয়ে রেখেছিলাম, মানে একদম নিচের দিকে। পরে আমার বর বললো তুমি আসো, আস্তে আস্তে করে নেমে দেখো কেমন লাগে। পরবর্তীতে আমি একবার 2-3 বার ভেসে উঠেছি, মানে হচ্ছে খুবই মজার এক্সপিরিয়েন্স হয়েছে এই পুলে নামার পরে আর কি। এরপরে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে আমরা একটু বাইরে বিচে সময় কাটিয়ে আসলাম। ওইটা সময় আসলে একান্ত সময় পার করেছি, অনেকক্ষণ বসেছিলাম আমরা, সেজন্য আমি সেখানে শ্যুট ভিডিও কিছুই করিনি। ভিডিও করলে কি হয়, মুহূর্তগুলো উপভোগ করা যায় না। এরপর রাতের মধ্যে আমরা চলে আসলাম, এখন হচ্ছে সময় বাজে 10:30টার দিকে। তো আমরা চলে এসেছি, আমরা বিচে ঘুরে টুরে আমরা হচ্ছে রাতের খাবার খেয়ে তারপর হচ্ছে আমরা চলে এসেছি, এবং এসে দেখি এই লাইট সবগুলো জ্বালানোর পরে ওদের রিসেপশনটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমরা আস্তে আস্তে 11:15টার মতো বেজে গিয়েছে। তো আর নিচে এসে দেখি একদম লোকজন নেই, পুরো নিরিবিলি হয়ে গেছে হোটেল। মনে হয় সবাই মানে হচ্ছে যারা আজকে এসেছে তারা হয়তো ঘুমিয়ে পড়েছে, বা হচ্ছে কেউ নেই এখন, এমন একটা অবস্থা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিনের আরেকটা ভিডিও, মানে পরবর্তী দিনগুলোতে কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, ঘুরলাম, সব কিছুই থাকছে ব্লগ 2 নম্বরে। তো দ্বিতীয় ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে শেষ করছি এখানেই।